আপনি ওদিকে যান। ম্যাডাম, আমরা ব্লাড স্যাম্পলের জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম। মন্দিরা চৌধুরী এবং ফুলকি দাস। আপনি 3-4 দিন পর আসতে বলেছিলেন। 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আপনাদের রিকোয়েস্ট আমি পাঠিয়ে দিয়েছিলাম, পারমিশন চলে এসছে। ব্লাড স্যাম্পল দেওয়া যেতেই পারে। সামন্তবাবু একটু দেখুন না গিয়ে। হ্যাঁ দেখছি, আপনি ওখানে যান। আপনারা একটু বসুন, হ্যাঁ আমি দেখছি, একটু সময় লাগবে। কেন, পারমিশন তো চলে এসেছে, তাহলে সময় আবার কিসের? কত স্যাম্পেল রাখা থাকে ম্যাডাম, আমি দেখছি, আপনাদের আমি ডাকছি। হ্যাঁ একটু বসুন। এত তাড়া কিসের জীবনে? হ্যাঁ, ধৈর্য ধরো। হ্যালো, না না, বিল সব ক্লিয়ার আছে। ঠিক আছে, আমি আসছি অ্যাকাউন্টসে। স্যার, উনি তো অনেকক্ষণ আগে গিয়েছিলেন, এখনো ফিরলেন না কেন বলুন তো? এত অধৈর্য কেন হচ্ছে? কিসের তাড়া তোমার, কিসের? হ্যাঁ, ধৈর্য ধরো না। আমি ভাবছি অন্য কথা। আমি ভাবছি এই ছোট রানিমার কথা। এই মানুষটা মোটেও সুবিধার নন। উনি যে আবার কি করবেন কে জানে। ওনার ট্রাক ফ্যাক্টরি যে আমরা নষ্ট করেছি সেই খবরটা এতক্ষণে নিশ্চয়ই ওনার কাছে পৌঁছে গিয়েছে। চুপ করে হাত গুটিয়ে বসে থাকার মানুষ তো উনি নন। স্যার, আমরা ওনাকে আর কিছু করার সুযোগটাই দেব না। ব্লাড স্যাম্পেল আসবে, আমরা সোজা ব্লাড স্যাম্পেলটা নিয়ে অন্য একটা ল্যাবে যাব ডিএনএ টেস্ট করাতে। ডিএনএ টেস্ট করানোর পর আমরা সোজা যাব চৌধুরী মহলে, ম্যাডামের মুখোমুখি দাঁড়াবো। ম্যাডাম আর কোনো রকমের ষড়যন্ত্র করতেই পারবেন না।